হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা দেখছো তন্ময়ী আমি কিচেন। তো বন্ধুরা, আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি আজকে কী তৈরি করতে চলেছি। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব ডিম ফ্রাই। তার জন্য আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ। তো বন্ধুরা, আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি বড় দেখে। তো পেঁয়াজটাকে আমাদের ছোট ছোট করে টুকরো করে নিতে হবে বা কুচিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিভাবে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। তো এইভাবে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। তো এদিকে একটা আদা নিয়ে নিয়েছি মিডিয়াম। তো আদাটা আমাদের গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটা গ্রেটারের সাহায্যে আদাটা গ্রেট করে নিয়েছি। তো আমাদের রসুনটাকে সেই একইভাবে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি রসুনটাও গ্রেট করে নিচ্ছি সুন্দরভাবে। তো রসুনটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। এরপরে আমাদের নিয়ে নিতে হবে ধনেপাতা। তো আমরা ধনেপাতাটা কেটে নেব একটা ছুরির সাহায্যে বা কুচিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এইভাবে ধনেপাতাগুলো সবগুলোই কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরপরে আমি ধনেপাতাগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। তো আমি এখানে বাটির মধ্যে তুলে নিয়েছি। আর অন্যদিকে আমি নিয়ে নেব লঙ্কা। তো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। তো লঙ্কাটা আমি একটা ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি লঙ্কাগুলো এইভাবেই কেটে নেব সবগুলো। তো বন্ধুরা, এদিকে আমি নিয়ে নিয়েছি ডিম। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি। তো ডিমগুলো আমি ভালো করে ভেঙে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সবগুলো ডিম এখানে ভেঙে নেবো একইভাবে। তো ডিমগুলো আমাদের ভাঙা হয়ে গেলে আমি এখানে দেব ধনেপাতা, আর দেব আমাদের কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দেব পেঁয়াজ, দেবো আমরা 1 চামচ রসুন, দেবো আমরা 1 চামচ আদা, স্বাদ মতন নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পাউডার, দেবো আমরা আমচুর পাউডার, গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, এগুলো সবগুলো দিয়ে আমরা এটা ভালো করে মানে মিশিয়ে নেব। এদিকে আমরা একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমরা এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তো এরপরে আমাদের যে ডিমটা ছিল সেই ডিমটা আমরা এখানে দিয়ে দেবো। আর বন্ধুরা, এইটা আমাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমরা যে ডিমটা ভাজবো সেই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ডিমের পিছন দিকটা পুড়ে যেতে পারে। এর জন্য আমরা গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নেব। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি ডিমও ব্যবহার করতে পারেন। এই ডিমের লেয়ারটা যত মোটা হবে ততটাই ভালো। তো বন্ধুরা, আমাদের এক পাশ ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এটা উল্টে দেবো আর অপর সাইডটা আমরা ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এইভাবে উল্টে নিয়েছি। তো এরপরে আমি আবার প্যানে এর অপর সাইডটা বসিয়ে দেবো ভেজে নেওয়ার জন্যে। তো বন্ধুরা, আমি এখানে ডিমটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি একটা ছুরির সাহায্যে এই ডিমটাকে কেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে ডিমটাকে 3 কোনা করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি এইভাবে কেটে নিয়েছি। তো আমি ডিমটাকে কেটে 6টা টুকরো করে নেব। আপনারা এর থেকে ছোটও করতে পারেন। তো বন্ধুরা, এই ডিমের রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি, বাড়িতে অবশ্যই বানানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এই ডিমের লেয়ারটা কতটা মোটা হয়েছে। তো এই লেয়ারগুলো যত মোটা হবে ততটাই ভালো, বা এটা তৈরি করার জন্যে বেস্ট হবে। তো এদিকে আমরা নিয়ে নেব একটা বাটিটার মধ্যে আমরা একটা ডিম দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ডিমটা এখানে ভেঙে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দেবো আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার 2 চামচ। তো দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি। এরপর আমাদের যে ডিমটা ছিল সেই ডিমটা আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, আর ব্যাটারটা আমি ডিমটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি ভালো করে। তো এরপরে আমাদের যে ব্রেড ক্রাম্বসটা ছিল এটার মধ্যে আমি এটা দিয়ে দেবো আর ভালো করে এটা
লাগিয়ে নেব ডিমটার মধ্যে। তো বন্ধুরা আমাদের এরকম চেপে চেপে লাগিয়ে নিতে হবে। তো আমরা এটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমি আবারও এটা ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, বা আমি এটা ডবল কোট করে নেব। তো ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি এটা আবার তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এটা ডবল কোট করেছি। তো এটা দিয়ে আমি ভালো করে আবার একটুকুনি এই ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে দেবো আমি ডিমের মধ্যে। তো এটা আমরা ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি চেপে চেপে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে তৈরি করে ফেলেছি। তো একে একে আমি সবগুলো এইভাবেই তৈরি করেছি। তো অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আর বন্ধুরা আমাদের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপরে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এটা যখন আমরা ভাজবো তখন আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটা আমাদের ভাজতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো বন্ধুরা আমরা এটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভেজে নেব। তো আমাদের এটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা দেখতে। তো বন্ধুরা এইভাবে আমি একে একে সবগুলো এখানে ভেজে নেব। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি, আর খুবই সহজ, বানাতেও খুব কম সময় লাগে। আর আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এটা বাড়িতে বানানোর জন্যে। আর এই রেসিপিটা আপনি সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারেন। আর বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাহলে আপনি সেটা বানিয়ে খাওয়াতে পারেন, খুবই পছন্দ করবে এই রেসিপিটা। তো বন্ধুরা দেখো আমাদের এটা তৈরি হয়ে গেছে পুরোটাই। তো দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা, আর খেতে কতটা ক্রিপসি আর মুচমুচে হয়েছে বুঝতেই পারছো। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।